হে গাইস, আজকে তোমাদেরকে হান্ডি হাঁসের রেসিপি করে দেখাবো। সো এই জন্য আমি ছোট্ট একটা দইয়ের পাতিল নিয়েছি। এটা আমি আগেও রান্না করেছি। তো আজকে এই পাতিলেই হাঁসের হান্ডি রান্না করব। আর ঢাকনার জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি, যেটা একদম এটার সঙ্গে ফিট হয়ে যাবে। এরপরে পুরো একটা হাঁস কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে মশলা দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সব পরিমাণ মতো। 4টা পেঁয়াজ আছে এখানে, 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিয়েছি আধা চামচ, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া আধা চামচ, তারপর লাল মরিচের গুঁড়া পুরো 1 টেবিল চামচ বলা যায়, একটা আস্ত রসুন দিয়েছি, তারপরে এলাচ গরম মশলা এগুলো দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, কাঁচামরিচ দিলাম, তারপরে সয়াবিন তেল দিয়েছি। খুব গরম পড়েছে তাই অল্প তেল দিলাম, এমনি হাঁসের মাংস তেল তেল থাকে। তারপরে একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। এই রেসিপিটা কিন্তু নাড়াচাড়া হবে না, কষানো হবে না, তাই এটাকে এখানে ভালো করে মেখে নিতে হবে, যেহেতু আর এটা নাড়াচাড়া করা যাবে না। এবার আমি চুলোর মধ্যে একটা ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যেহেতু হাঁড়িটা ছোট, আমি একটু কনফিউজড যে হাঁড়ির মধ্যে কি বলে সব মাংস আটে কিনা। এই হাঁড়িটা এত কিউট যে আমি এটা খুব আগেও কয়েকদিন গরু মাংস হাতে মেখে রান্না করেছি। আর দইয়ের পাতিলটা দই খাওয়ার পরে আমি এটা ফেলিনি। এবার একে একে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিকে একটু বড় বড় পিসগুলো বেছে দিচ্ছি। এরপরে কিছুটা মাংস দিয়ে রসুনটা দিয়ে দিলাম, তারপরে বাকি মাংসগুলো দিচ্ছি। তোমরা খেয়াল করেছো যে আমি লিভারটা কলিজাটা কিন্তু তুলে রেখেছি, এটা একদম সবার উপরে দিব, তা না হলে কিন্তু একদম ঘেটে যাবে। সো তোমরা যখন হান্ডি পিপ রান্না করবা, ভেতরে যে অর্গ্যানসগুলো ওটা একদম উপরে সাজিয়ে দিবা। তো হাঁড়িটা এত ছোট, তবে এরকম ছোট হাঁড়িতে ঠেসে মাংস দিয়ে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খেতে অসাধারণ হয়। তো দেখো আমি হাঁড়িতে কিন্তু প্রেস করে পুরো মাংসটা বসিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। এবার আমি একটু হাত ধুয়ে এর মধ্যে পানি দিব, বাট দেখো আমার কেন জানি মনে হচ্ছে তেলটা বের হচ্ছে, হাঁড়িটা ফাটা। এই যে একটু তেল কিন্তু মাংস দিতে দিতেই পড়ে গেছে। সো এই হাঁড়িতে আর রান্না করা যাবে না। কেমন হলো, মেজাজটা তো খুবই খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখন যেহেতু হান্ডি বিফ রান্না করব, আমি হাল ছাড়তে রাজি না। পুরো মাংসটা আমি ছোট্ট আরেকটা হাঁড়ি নিয়েছি, যেটার মধ্যে দেখো তেলগুলো কিন্তু হাঁড়ির নিচ থেকে বেয়ে বেয়ে পড়ছে। সো এটা আমার জানা ছিল না হাঁড়িটা যে কবে হয়তো বা টাক লেগে ফেটে ছিল। তো যাই হোক, মনটা তো আমার আসলে অনেক খারাপ হয়ে গেছে। ভাবলাম যে ভিডিওটা বন্ধ করে দিব, বাট কিভাবে যে একটা পরিস্থিতি সামাল দিয়ে আমরা চলি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করার জন্য ভিডিওটা কন্টিনিউ করলাম। আর আমি এই হাঁড়িটা রাখবো না, বিকজ এটা আসলে কনফিউশন সৃষ্টি করবে। আবারও হয়তো বা ভুলে যাব অনেক দিন পর, আবার হয়তো ওটা ইউজ করতে পারি। সো এরকম ঝামেলার জিনিসগুলো সরিয়ে ফেলাই বেটার। তারপরে ছোট্ট একটা হাঁড়িতে আবার মাংস দিয়ে ঢাকা দিয়ে ঢেকে প্রথমে অনেক জোরে জাল দিয়ে কয়েক মিনিট রাখলাম। তারপরে দেখলা চুলার জালটা কমিয়ে এবার সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছি যেন একটু ভেপার বের না হয়। এভাবে 1 ঘন্টা আমি মাংসটা রান্না করব। সো 1 ঘন্টার মধ্যে দেখো 40 মিনিট পরে আসছি, আর মাংসের এই অবস্থা। আমি কিন্তু 40 মিনিট অল্প আছে এটা রান্না করছি, একবারও ঘুটাই নাই। তোমাদের সামনেই ঢাকনাটা তুললাম, ফিরে এলাম আরও 20 মিনিট 1 ঘন্টা পর। তো
তো এভাবে যদি তোমরা রান্না করতে চাও, দেখো তেল টেল বের হয়ে যে সুন্দর স্মেল বের হয়েছে। সো এভাবে ঢাকা দিয়ে তোমরা যদি রান্না করতে চাও করতে পারো। অসম্ভব ভালো লাগে, আমি তো আর লোভ সামলাতে পারিনি। সো বসে গেলাম খাবার খেতে। বিশ্বাস করো আমার হাঁসের মাংস খুবই প্রিয়, জিভে তো পানি চলে আসছে। তো রসুন নিয়ে নিলাম, পা নিয়ে নিলাম, আর কয়েক টুকরো ফেভারিট পার্ট নিলাম, আর গরম ভাত, গরম মাংস, জাস্ট অসাধারণ হয়েছে। সো রান্নাটা দেখলা, মাত্র একবার ঢাকনা খুলেছিলাম আর পুরো রান্নাটাই ঢেকে করেছি, কোনো ঘোটানো বা কষানো নাই, আর সফট হয়ে গেছে মাংসটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটার কোন অংশটুকু তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবা। আর আজকে পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। বিদায় নিচ্ছি, টাটা।